ভিতরে ঘটনা দেখা হয়েছে। আরে ওই কম্বল করে দিয়ে উনি শুয়ে আছেন, জিবরিল আলাইহিস সালাম চলে আসছেন, বিশ্বনবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই কম্বল করে দিয়ে শুয়ে আছেন ওই ফকির লোকটাকে আল্লাহ পাক তাকে সালাম জানিয়েছেন। আল্লাহ পাক জানতে চেয়েছেন যে হালতে উনি আছেন, এই হালতে উনি খুশি আছেন, সন্তুষ্ট আছেন কিনা, রাজি আছেন কিনা। বিশ্বনবী বলেন, হে জিবরাইল, উনি আর কেউ নন, উনি হচ্ছেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার দুইজনে চলে গিয়ে বললেন, হে আবু বকর, হে আবু বকর, তোমার জন্য কোন সিদ্দিক এসেছে, তোমাকে সালাম দিয়েছে। উনি উঠলেন, এত খুশি হলেন, আল্লাহর সালামের জবাব দিয়ে দিলেন। এরপরে বললেন, আপনি কি এই অবস্থায় সন্তুষ্ট আছেন কিনা? আল্লাহ পাক জানতে চেয়েছেন, আপনারা সবাই জানেন। উনি বললেন, আমি সন্তুষ্ট আছি, আমি রাজি আছি, খুশি আছি। সুবহানাল্লাহ। পরিস্থিতিটা প্রকাশ করে কি যে মর্যাদা। একটা হাদিস গত পরশু দিনে পেয়েছি, পড়তে পড়তে পেয়েছি, এটা বলি কত গুরুত্বপূর্ণ। আপনারা দয়া করে অন্তত অর্থটা বুঝে রাখবেন। আউয়াল মান আনারা মাসজিদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামিমুদ দারি। একজন সাহাবী, উনি সর্বপ্রথম ওই মসজিদ নববীতে যে রিয়াজুল জান্নাত, ওইখানে উনি সর্বপ্রথম ওই মসজিদটা আলোকিত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আলোকিত করেছিলেন, আলোর ব্যবস্থা করে দিয়েছিলেন। কিভাবে? ইজা উতিয়া বিকনাতিলা মিনাশ শাম, শাম থেকে ওই প্রদীপটা আনা হয়েছিল, আলোর ব্যবস্থা করে নিয়ে আসা হয়েছিল শাম থেকে। এবার উনি কি করলেন দেখেন, হাদিসের ইবারত কত সুন্দর।